যারা আমাদের সমাজে বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তারা সাধারণ মানুষ না, বড় বড় আল্লামা। আবার তারা নিজেদেরকে হানাফি দাবি করে আবার নিজেকে বলতেছে যে এ আকীদা কি ইমাম আবু হানিফার ছিল? ইমাম আবু হানিফার আকীদা ছিল আল্লাহ সর্বত্র বিরাজমান। আউযু বিল্লাহ, এটা একবার শিরকি কুফরি আকীদা। আমরা উপরে অনেকগুলো দলিল দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিমের হাদিস 1227, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক দাসীকে জিজ্ঞেস করলেন আইন আল্লাহ? সে বললেন ফিস সামাই, আল্লাহ আরশের ঊর্ধ্বে। তখন বললেন আমি কে? বলে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন আমি কে? তখন বললেন আপনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দাসীর আকীদা পরীক্ষা করার জন্য, বিশ্বাস পরীক্ষা করার জন্য, দিন সে জানে কিনা, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে কি জানে, ওই আকীদা বিশ্বাস পরীক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন আইন আল্লাহ? আল্লাহ কোথায়? সে বললেন যে ফিস সামাই, আমি কে বলো? তখন সেই মহিলা বললেন, ওই দাসী বললেন আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই সাহাবীকে বললেন একে কি করো, একে তোমরা মুক্ত করে দাও, দাস মুক্ত করে দাও। ফা ইন্নাহা মুমিনা, সে হচ্ছে একজন মুমিনা। আল্লাহ আরশের ঊর্ধ্বে রয়েছেন, এই মর্মে সূরা তাহার 5 নম্বর আয়াত দেখেন। আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। তারপরে আয়াত দেখেন সূরা আস-সিজদার আয়াত নম্বর 4 দেখেন। তারপরে আয়াত দেখেন সূরা আরাফের 54 নম্বর আয়াত। তারপরে আয়াত দেখেন সূরা ইউনূসের 3 নম্বর আয়াত। তারপরে আয়াত দেখেন সূরা হুদের 7 নম্বর আয়াত। তারপরে আয়াত দেখেন সূরা হাদীদের 4 নম্বর আয়াত। তারপরে আয়াত দেখেন সূরা রাদের আয়াত নম্বর 3। এই সমস্ত আয়াতে আপনি পেয়ে যাবেন আল্লাহ এই আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করলেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তারপর আরশের ঊর্ধ্বে উঠলেন। যেইভাবে আল্লাহর সাজে, সেইভাবে আল্লাহর শান যেভাবে সাজে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে কোনো প্রকার অপব্যাখ্যা করা যাবে না। যা কোরআন হাদিসে যেইভাবে আসছে ঠিক সেইভাবে বিশ্বাস করতে হবে। কোনো প্রকার হাত তো কুদরতি হাত, চেহারা তো নূর, এই সমস্ত উল্টাপাল্টা ব্যাখ্যা করা যাবে না। সতর্ক সাবধান। আল্লাহর সিফাত যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করবেন। দেখেন, মুসলিম সমাজে আপনি শুনতে পাবেন মুসলিমদের আকীদা, হুজুরদের আকীদা, অথচ তারা নিজেদেরকে হানাফি দাবি করছে, বলতে আল্লাহ সর্বত্র বিরাজমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আবু হানিফার কোথাও একটি লিখনি আপনারা দেখান রাহমাহুল্লাহ যে তিনি কোথাও তেনার কোনো লিখনিতে বা তেনার কোনো বক্তব্যতে তিনি বলে গেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটা কোথাও দেখান? কোথায় আছে? তাই কোন কিতাবে আছে? যারা নিজেদেরকে হানাফি বলছে এরা আকীদা আশআরী এবং মাতুরিদি। এরা নিজেদেরকে হানাফি না বলে আমাদেরকে তারা দাবি করলে তো হয় যে আমরা আশআরী, আমরা মাতুরিদি। কেন তারা হানাফি বলছে? এই যে তারা বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। এটি একটি সুস্পষ্ট কুফরি আকীদা। মুসলিমদের আকীদা এটা হতে পারে না যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, মুমিনের কলবে কলবে আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এটি একটি শিরকি কুফরি আকীদা। শুনেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 5 নম্বর আয়াত শুনেন। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আর রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশের ঊর্ধ্বে রয়েছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের ঊর্ধ্বে রয়েছেন, যেমনটি আল্লাহর সাজে। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই। আল্লাহর শানে যেমন সাজে তিনি তেমন আছেন। আল্লাহর হাত রয়েছেন, আল্লাহর পায়ের কথা হাদিসে এসছে, আল্লাহর চেহারার কথা এসছে, এবং কি আল্লাহর চোখের কথা আসছে। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেন যে তুমি মুসা এবং হারুনকে যখন পাঠান দাওয়াতের জন্য, তোমরা তো আমার চোখের সামনেই তোমরা যাচ্ছ, তোমরা ভয় কেন পাচ্ছ? এবং সূরাতুর রহমানে আছে না, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার ওয়াজহুনের কথা আসছে। ঠিক তেমনি করে আল্লাহর হাতের কথা আসছে, বিয়াদি, আল্লাহর দুই হাতের কথা আসছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত সিফাত একজন মুসলিমের আকীদা হবে, আল্লাহর যে সমস্ত সিফাত কোরআন এবং কি হাদিস দ্বারা সাব্যস্ত। আবারও মনে রাখবেন, প্রত্যেক মুসলিমের আকীদা হবে আল্লাহ আরশের ঊর্ধ্বে। কোথায়? আরশের ঊর্ধ্বে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। যারা বলবে আল্লাহ সবকিছুতে বিরাজমান, সর্বত্র বিরাজমান, আল্লাহ মুমিনের কলবে কলবে, স্পষ্ট এগুলো কুফরি আকীদা, শিরকি আকীদা। কোন মুসলমানের আকীদা এটা থাকবে না। এটা হিন্দুদের আকীদা যে সবকিছুতে আল্লাহ, সবকিছুর পূজা করে এরা। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 5 নম্বর আয়াত। আল্লাহ আরশের ঊর্ধ্বে রয়েছেন। কেমন আছেন? আল্লাহর শানে যেমন সাজে। প্রত্যেক মুসলিমের আকীদা হবে আল্লাহ এবং কি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে যেই সমস্ত আল্লাহর সিফাত, গুণবাচক নাম হতে পারে, সবকিছু আমি কোনো প্রকার অপব্যাখ্যা ছাড়া আমি বিশ্বাস করি। কি?
অপব্যাখ্যা করি না। আল্লাহর সমস্ত সিফাত, নাম, গুণাবলী যেইভাবে কোরআন হাদিসে এসছে সেইভাবে আমি বিশ্বাস করি। কোনো প্রকার তাওয়িল অর্থাৎ অপব্যাখ্যা আমি করি না। হাত তো কুদরতি হাত না, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, যেমনটি আল্লাহর সাজে, আল্লাহ আল্লাহর মতো। এই জন্য আমরা বলেছি লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই, আল্লাহ শোনেন এবং দেখেন।